সুমনার সম্পর্কে তোমার কাছে মিথ্যে কথা বলেছি। জি? না সুমনার জামাই ভালো, না সুমনার জামাই আছে। হোয়াট? বছরখানেক আগে ওদের ডিভোর্স হয়ে গেছে। সব দোষ আমাদের। আমরাই সুমনার জীবনটা নষ্ট করে ফেলেছি। খালাম্মা, খালাম্মা প্লিজ প্লিজ, আপনি কাঁদবেন না। আপনি বলুন। আসলে ভালোভাবে খোঁজ খবর না নিয়ে অনেকটা তাড়াহুড়ো করে আমরা ওর বিয়েটা দিয়ে ফেলেছিলাম। ওদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, আমরা শুধু সেটাই দেখেছিলাম, আর কিছুই দেখিনি। ছেলেটা আগে একটা বিয়েও করেছিল, তারপর আমার সুমনা সেটা মেনে নিয়েছিল। কিন্তু কিন্তু সুমনার উপর শারীরিকভাবে টর্চার করত। বাধ্য হয়ে সুমনা ওকে ডিভোর্স করে। এরপর কিছুদিন পর ও একটা চাকরি নেয়। আমরা আর ওকে বিয়ের কথা বলতে পারিনি। কোন মুখে বলবো বলো? আমার মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে, খুব কম কথা বলে। ও বিয়ের আগে তোমার কথা আমাদের কাছে বলেছিল, তোমাকে বিয়ে করতে চাই সেটাও বলেছিল। আমরা পাত্তা দেইনি। আমরা অনেক ভুল করেছি, আমার মেয়েটার সঙ্গে অনেক অন্যায় করেছি। খালাম্মা, খালাম্মা প্লিজ প্লিজ, আপনি থামুন। সুমনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যায়? হ্যাঁ, বলুন। 0171256089। থ্যাংক ইউ। খালাম্মা আমি গেলাম, সুমনাকে আমি ফোন দেবো। তুমি? কেমন আছো সুমনা? মা বলেনি আমি কেমন আছি? বলেছে। কবে ফিরেছো দেশে? এই তো 15-20 দিন হবে। পদ্ম, আমি গেলাম, পরে তোমাকে ফোন দেবো। সুমন আপুর সাথে দেখা হয়েছে? কেমন আছে? ভালো না। কেন? ওর ডিভোর্স হয়ে গেছে। কি বলো? কিভাবে? আসলে সুমনার সঙ্গে আমার তেমন কোনো কথাই হয়নি। ওর মা বলেছে ওর জামাই নাকি আরেকটা বিয়ে করেছে। তাছাড়া সুমনাকেও নাকি টর্চার করতো। তারপর? তারপর আর কি? তুমি সুমন আপুর সাথে কথা কম বলে কাজটা ভালো করনি। ওর সাথেই বেশি কথা বলা দরকার ছিল। অনেকদিন পর বন্ধুর সাথে কষ্টটা শেয়ার করতে পারতো। ও অফিস থেকে এসেছিল তো, তাই বেশি কথা হয়নি। দেখি কাল একবার দেখা করব। নিশ্চয়ই করবে। আরেকদিন আমিও দেখা করতে যাব। ওকে, ঠিক আছে।